এভরিওয়ান, একবার এই ধাবা স্টাইলের আলু রান্না বানিয়ে দেখুন। বাড়ির সবাই বারবার খেতে চাইবে। বাইরে থেকে অর্ডার করার দরকার পড়বে না। খুব সহজ আটপট পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই মজাদার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে একদম অল্প সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে উঠলেই দিয়ে দেবো সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ এটাকে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ডিপ কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে নরম হয়ে যায়। টমেটো নরম হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন টমেটো আমার প্রায় নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ফুটাতে দিলাম। এবারে এই রেসিপির আসল টুইস্ট তো বাকি আছে, তো চলুন দেরি না করে ঝটপট শুরু করি। এবারে অন্য একটি কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিলাম। তেল গরম হতেই আমি দিয়ে দিলাম রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা সেদ্ধ আলু। তার উপরে ছড়িয়ে দেবো চাট মশলা। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। আর দারুণ একটি সুবাসের জন্য দেবো কাসুরি মেথি। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একটা বিষয় খেয়াল করেছেন তো, আমি কিন্তু পুরো রান্নাতেই তেলের পরিমাণটা খুব কম রেখেছি, কারণ অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। তবে আপনারা চাইলে এটাকে একটু বেশি রিচ করতেও পারেন, তেলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমাদের বানিয়ে রাখা গ্রেভি থেকে একটা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটি। গ্রেভির সাথে আলুকে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি একদম চটপটা ধাবা স্টাইলের আলু ভুনা। আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।